হ্যালো বন্ধুরা, আজকে একটা প্রপার ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন আছে সবাই? আদ্রিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল হয়ে গেছেই, আর সকাল হওয়া মানেই কাজ আর কাজ। তার আগে একটুখানি চিয়া সিডস ভিজিয়ে রাখলাম। এটা কিন্তু অনেকে রাত্রেও ভিজিয়ে রাখে, বাট আমি একদিন রাত্রে রেখেছিলাম, তো দেখলাম যে সকালে 1 ঘন্টা খাওয়ার 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই এনাফ, একই রকম হয়। সেই কারণে খাওয়ার এই 1 ঘন্টা আগে পরিমাণ মতো ভিজিয়েতাম। দেখো প্রথম যারা খাবে তারা কিন্তু অনেকটা করে ভেজাবে না, বেশ পরিমাণ মতো আস্তে আস্তে খাবে, কারণ এটাতে কিন্তু প্রেশারটা লো হয়ে যায়, পট করে প্রেশারটা লো হয়, আর এই জন্যে সেইভাবে পরিমাণ মতো খেতে হয়। তারপরে আর কি ঘরের কাজ করতে হবে, ঘর মুছে নিচ্ছি। আর তারপরে এখনও ভরি কাজ, আর আজকে উঠতেও দেরি হয়ে গেছে। তারপরে পুজো দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ছিল বৃহস্পতিবারের ব্লগ। তো বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসাতে হবে। এখানে আমার কিন্তু লক্ষ্মীনারায়ণ আসনে রয়েছে, আর অনেক ঠাকুরই আছে আমার আসনে। জানি না সেইভাবে পুজো করতে পারি কিনা, ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই। কিন্তু আমার ঠাকুর কিনতে প্রচুর ভালো লাগে, আর মনে হয় সারা ঘরে ঠাকুর ভরিয়ে রেখে দিই। আর এখানে দেখো বড় মার ফটোতে একটুখানি ধূপকাঠি দিয়ে দিলাম। দিনের বেলা অবশ্য দেওয়া লাগে না, বাট আমার এই যে বিজনেসটা এখানে তো দিতে হয়, স্নান করার পরে বিজনেসের খাতাটায় ধূপকাঠি দিতে হয়, তো দেখাতে হয়। তো সেই কারণে সব যে ঠাকুরকেও একটুখানি দেখিয়ে নিলাম। দেখো পুজো দেওয়া শেষে দেখো এখন বেজে গেছে প্রায় 11:30, কিচ্ছু হয়নি। 11:30 বেজে গেছে, এখনও জলস্পর্শও করিনি। তো তারপরে আগে পুজোটা শেষ করে এই চিয়া সিডসটা, ভিজিয়ে রাখা চিয়া সিডসটা ঢকঢক করে খেয়ে নিতে হবে। তো যে সেরকম ফার্স্টে এটাই খেয়ে নেব। খেয়ে নিয়ে তারপরে যারা ব্রেকফাস্ট করতে চাও করবে। আমার আজকে দেরি হয়ে গেছে, সো আমার আজকে আর ব্রেকফাস্ট করার টাইম নেই। তো তারপরে কী করলাম, চাটা খেয়ে নিলাম, কারণ চা ছাড়া তো আর দিন চলতে পারে না। চা দিয়ে বিস্কিট দিয়ে একটুখানি খেয়ে নিলে পেটটা বেশ একটু ভরে থাকে। তারপরে আমি ওদিকে রান্নাবান্না আজকে করাই ছিল, জাস্ট ভাতটা বসিয়ে দিয়ে এখানে আমি আবার প্রজেক্ট করতে বসে গেছিলাম। আমার অনেক প্রজেক্ট করা বাকি ছিল, এক্সামের জন্য দিয়েছে, এগুলো প্রজেক্ট করছিলাম বসে। তারপরে দেখো একটুখানি প্রেশার কুকারে এই কচুটা সেদ্ধ করে নিয়েছিলাম। আমার কচু খেতে ইচ্ছা করছিল, কচুর ভাতে আর কি। তো ভাতের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তারপরে প্রেশার কুকারে দিয়ে একটুখানি ছিটি দিয়ে নিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ভাতের সাথে মাছ ছিল, আর এই কচু ভর্তাটা হলে আর কিছু লাগবে না, কারণ আজকে অলরেডি উঠতে দেরি হয়ে গেছে, কোনো কাজ করতেও সব কাজে দেরি হয়ে গেছে। তো এই যখন এটা করছি তখনই প্রায় 2টো বাজছে। তো এখানে আমি একটা পেঁয়াজ সর্ষে তেলের মধ্যে আর ভেজে নেব, তার সাথে একটা কাঁচা লঙ্কা রয়েছে, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তো তোমাদের দাদাভাই শুকনো লঙ্কা খান না, তো সেই কারণে কাঁচা লঙ্কা দিলাম। আর এবার এগুলোর মধ্যে আরেকটুখানি কাঁচা সর্ষের তেল দিয়েছি। তোমরা যারা কাঁচা সর্ষের তেল দিতে চাও দিতে পারো, কারণ এর স্মেলটা খুব সুন্দর আসে। মানে পেঁয়াজটা ভাজার সময়ও সর্ষের তেল দিয়েছিলাম, আর এখন আবার মাখার সময় একটু সর্ষের তেল দিয়ে নিয়ে ভালো করে কচু ভর্তাটা মেখে নিতে হবে। আর এইভাবে খেতে আমার ভীষণই ভালো লাগে। কচু ভাতে দিয়েই আমার মনে হয় সব ভাত খেয়ে ফেলি। তো দেখো ফাইনালি ভর্তাটা মাখা হয়ে গেছে, আর এইবার ভাত নিয়ে নেবো। আর ভাত নিয়ে কিন্তু সুন্দর করে বাইট দেবো। আমি জানি যারা কচু টচু পছন্দ করো তাদের কিন্তু দেখে লোভ লাগতে পারে, কিন্তু লোভ দিও না, তাহলে আমার আবার পেট ফুলে যাবে। চলো তাহলে খাওয়াটা কমপ্লিট করে নিই দুপুরবেলার। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমানো যাবে না। তো দেখো 4টে বেজে গেছে, একটু রেস্ট নেওয়ার পরে তাকিয়ে দেখি 4টে বাজে। তারপরে চলে গেলাম ছাদে, আর এই যে ম্যাটটা পাতিয়ে নিয়ে এইবার একটুখানি ওয়ার্কআউট করে নেব। দেখে যতটা সহজ মনে হচ্ছে, অ্যাকচুয়ালি করাটা কিন্তু ততটাই কঠিন। আমি যতটুকু হেলদি আছি তাও মোটামুটি আমাকে অনেকে দেখে বলে তোমার এগুলো করাই লাগবে না, বাট নিজেকে ফিট রাখতে গেলে এটা একটু করা যায়, কোনো ব্যাপার না। ছাদে উঠে একটুখানি এক্সারসাইজ করে নিলাম, তাতে বেশ নিজেকে ফিট লাগে, আর শরীরের অনেকটা ক্লান্তি দূর হয়ে যায়, ভীষণ গায়ে ব্যথা ঝিমঝিমে ভাব এগুলো কিন্তু চলে যায়। আর সকালে যেহেতু চিয়া সিডস খাচ্ছি, চিয়া সিডসটা কিন্তু অনেকটা ওয়েট কমিয়ে দেয়। তো অলরেডি আমার খুব একটা বেশি ওয়েট না, তো তারপরেও খেয়ে আরও সুন্দর ফিট হতে চাই, এই আর কি। তারপরে সন্ধে লেগে গেছে, আর নিচে এসে চা বানিয়ে নিলাম ওনার জন্য। ফোনে আবার কথা বলছিলেন উনি। তারপরে আমি একটু ভাবলাম মুড়ি ভাজা খাই। তো চানাচুর ছিল, চানাচুর দিয়ে খেতে ইচ্ছা করে না আমার সব সময়। তো সর্ষের তেলের মধ্যে বেশ কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম, আর তার সাথে এরকম মুড়িগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে ভেজে নেব। তেলটা তোমরা একটু অ্যাভয়েড করবে, মানে আমিও যেরকম তেলটা খুব কম খাই, বা যে কোনো তরকারি সবজি মাছ সব কিছুতে আমি তেল কম দিয়েই ভাজি। তারপরে একটা বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে ভাবলাম আর বিস্কিট খেয়ে কী করবো, মুড়ি তো রয়েছেই। তারপরে মুড়ি দিয়ে আবার চা দিয়ে খেয়ে নিলাম।
চা মুড়ি খেতে বেশ ভালো লাগে। তারপরে বসে গেছিলাম আবার একটু প্রজেক্ট করতে, দেখতেই পাচ্ছ। আর তারপরে রাত্রে ডিনারের জন্য করে নিয়েছিলাম রুটি, যেহেতু আমি একটু ডায়েটের মধ্যে আছি সেই কারণে আমি রুটি খাই। আর এদিকে রয়েছিল এরকম ভেজিটেবল চিকেন। আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। তোমরা আমার এই রেসিপিটাই দেখতে পাবে। সবাই কিন্তু দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও। যারা ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো অনেক অনেক ভালোবাসা, একটা ফলো করে দিয়ে সাথে থেকো। আর আমার সাথে এইভাবেই থেকো, কমেন্ট করো, তোমাদের সাথেও আমরা অবশ্যই আছি। থ্যাংক ইউ সো মাচ যারা শেষ অবধি ভিডিও দেখলে। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।